অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ের সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা। জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক ভাই? আমার বয়স যখন 6 মাস তখন আমার মা বাবা আলাদা হয়ে যান, এরপর থেকে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই, তিনি কোনোদিন আমাদের সেভাবে খোঁজও নেননি, কোনো দায়িত্ব পালন করেননি। এখন আমার বয়স 31 বছর, তার সাথে যে কোনো সম্পর্ক নেই, এর জন্য কি আমার গুনাহ হবে? বাবা হজ করতে যাবেন, জমি কট রেখে কি যাওয়া যাবে? দয়া করে লিখেছেন, দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে, করণীয় কি? আমার বয়স যখন 6 মাস তখন আমার মা বাবা আলাদা হয়ে যান, এরপর থেকে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই, তিনি কোনোদিন আমাদের সেভাবে খোঁজও নেননি, কোনো দায়িত্ব পালন করেননি। এখন আমার বয়স 31 বছর, তার সাথে যে কোনো সম্পর্ক নেই, তার সাথে যে কোনো সম্পর্ক নেই, এর জন্য কি আমার গুনাহ হবে? আপনি বাবাকে খোঁজ করা উচিত, তিনি খোঁজ না করলে আপনি খোঁজ করা উচিত। বাবার প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার প্রতিও তার দায়িত্ব ছিল, তিনি সেটা যদি না আদায় করে থাকেন যেমনটা আপনি বলেছেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, অপরাধী হবেন, গুনাহগার হবেন। আর যদি আপনি তাকে মাফ করে দেন, তো সেক্ষেত্রে বান্দার হক হিসাবে সেটি মাপ পেতে পারে তিনি, তবে আল্লাহর কাছে তার পাকড়াও যদি তিনি তওবা না করেন। আপনি সন্তান হিসাবে তার খোঁজ খবর নিয়ে যথাসম্ভব আপনার সন্তান সুলভ আচরণ তার সাথে করবেন এবং তাকে ভালোবাসা উপহার দিবেন। এটা শুধুমাত্র পিতৃত্বের যে ব্যাপারটাতে, তিনি আপনার পিতা হয়েছেন, তিনি আপনাকে জন্ম দিয়েছেন, এটুকুর জন্য এটি তার প্রাপ্য হয়ে গেছে, বিধায় সেটি আপনি করবেন। পিতামাতা সাথে যে সম্পর্কটা, এটা শুধুমাত্র রক্ত সম্পর্কীয় একটা বিষয় হওয়ার কারণে তারা কোনো দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্বশীল হওয়া উচিত, তারা দায়িত্ব পালন করলে আমরা দায়িত্ব পালন করবো। তো এটা তো আত্মীয়তার বন্ধন রক্ষা হলো না, এটা তো গিভ অ্যান্ড টেক হলো, এটা তো বিনিময় দেওয়া হলো জাস্ট। অবশ্যই তারা দায়িত্ব পালন করলে আমাদের দায়িত্ব পালন করার দায়িত্বটা আরও বেড়ে যায়, কিন্তু এছাড়াও আমাদের দায়িত্ব পালন করার পরে সতর্ক থাকা উচিত। কে ইসলাম সিরাজগঞ্জ এআডি থেকে আপনি লিখেছেন, অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ের সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা। দেখুন, অজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহরাম নারী নজরে পড়লে, নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না, এর সাথে অজু ভঙ্গের সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, এবং অজু ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না, সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন। এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে, তো এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ, এবং অজুও ভাঙবে না। রবিউস সামি এআডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা হজ করতে যাবেন, জমি কট রেখে কি যাওয়া যাবে? দয়া করে জানাবেন। আপনার বাবা হজ করতে যাবেন, হজ করতে গেলে জমি যদি বন্ধক রেখে টাকা নিয়ে যান, আসার পর টাকা ব্যবস্থা করে দেন, জমি নিয়ে নেন, তো এটা জায়েজ আছে। কিন্তু যার কাছে জমি বন্ধক দিবেন, তিনি সেটা ভোগ করা তার জন্য জায়েজ না। তিনি জাস্ট তার যে টাকা তিনি দিয়েছেন লোনের, সেই টাকাটা পরিশোধের নিশ্চয়তা যেন থাকে, সেজন্য তার অ্যাসেটের দলিল ইত্যাদি তিনি রেখে দিবেন, জাস্ট এটুকু, এটাই শরীয়ত বলে আমাদেরকে। সুলতানা দিনা লিখেছেন, দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে, করণীয় কি? অপরাধ বোধ কমে যায়, এটা অনেক সময় গুনাহ করতে 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 মাত্রা অতিরিক্ত গুনাহ করতে করতে মানুষের মধ্যে এরকম একটা ভাব চলে আসে। এবং হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো একটা পাপে লিপ্ত হয়, কোনো একটা গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, এভাবে আরেকটা গুনাহে লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে, একটা পর্যায়ে তার অন্তরের উপর একটা আবরণ পড়ে যায়। এবং আয়নার উপরে যেরকম কালো দাগ থাকলে সে আয়না দ্বারা আমাদের চেহারার ভালো মন্দ আমরা দেখতে পাবো না, ঠিক একইভাবে গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন অপরাধ বোধ মানুষের কমে যায়, হিদায়াত জ্ঞান কমে যায়, কোনটা ভালো কোনো মন্দ পরখ করার মতো ক্ষমতা থাকে না, অন্তরের উপরেই দাগ পড়ে প্রয়োগ পড়ে যাওয়ার কারণে। এই জন্য এটার জন্য তবায় নাসুহা যেমন করা দরকার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দরকার। সেই সাথে আপনার যে সমস্ত গুনাহগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা দরকার। সিয়াম মিয়া আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক ভাই? সিয়াম, অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ইমাম থেকে বলেছেন সেটি সঠিক, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন, আত-তাসবিহু লিরিজালি ওয়াত তাসফিকু লিন-নিসা। নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলে উঠবেন। সুবহানাল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যের সময় মানুষ বলা হয়, যারা ইমাম সাহেব এটা কী করছেন, এই টাইপের বিষয়। আল্লাহু আকবার হলো বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহু আকবার ব্যবহার হয়ে থাকে, অতএব এখানে আল্লাহু আকবার না বরং সুবহানাল্লাহ বলা উচিত, সেটি হাদিসের নির্দেশনা। আল্লাহু আকবার চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে, তো
শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত। আমি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, কিন্তু এখানে যে কোনো ছোট বড় কাজ শুরু করার সময় ভিত পূজা, মেশিন পূজা ইত্যাদি করে। আমি এই কোম্পানিতে কাজ করতে পারবো কিনা, আমার কি শিরক হবে? আপনার যদি সে কাজে অংশগ্রহণ করতে হয়, ডেফিনেটলি আপনি সে চাকরি করবেন না। আর যদি তারা তাদেরটা করে, আপনি আপনার কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে জব করতে পারেন, কারণ আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। ফজল কবির লিখেছেন, নির্বাচনী প্রচারণা উচ্চ ভলিউমে মাইক ব্যবহারের কারণে ব্যাপক শব্দ দূষণ হয়ে পারে, কিছু বলবেন আশা করি। নির্বাচনী প্রচারণায় আমরা মাইকের যে আপনার ব্যবহার দেখতে পাই, বিশেষ করে বিকট আওয়াজে প্রচারণা চালানো হয়, এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ। রাজনীতিবিদরা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আপনার কাজ করবেন বলে তারা সংকল্প করেন, তারা বদ্ধপরিকর, কিন্তু আমরা দেখতে পাই যে তারা এলাকার মানুষকে নির্বাচনী বা রাজনৈতিক বক্তব্য, প্রচারণা এগুলো করতে গিয়ে তারা মানুষকে অতিষ্ঠ করে ফেলেন। সমাজের কোনো সুস্থ শুদ্ধ চিন্তার কোনো মানুষ এটিকে সমর্থন করতে পারে না। পৃথিবীর অন্য কোনো সমাজে এইভাবে প্রচারণা করা হয় না নরমালি। বিধায় সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। সেই সাথে ওয়াজ মাহফিলের নামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক টাঙিয়ে আপনার উচ্চ আওয়াজে গভীর রাত পর্যন্ত মাহফিল করাটাও অনুচিত, কারণ সেটি অনেকের কষ্টের কারণ হয় এবং সেটির কারণে বহু মানুষ মুসলিম হয়েও ইসলামের উপর বীতশ্রদ্ধ হন, যেটা আমরা হয়তো আঁচু করতে পারি না। এই জন্য দায়িত্বশীল আচরণ হওয়া উচিত। জহিরুল ইসলাম লিখেছেন, সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী রিয়াদুল জান্নাতে 1 বছরে একবারের বেশি প্রবেশ করা যায় না। সরকার অ্যাপের মাধ্যমে টিকিট কনফার্ম করে প্রবেশের ব্যবস্থা করেছে। সপ্তাহে শুধু শুক্রবারে এটা ওপেন থাকে, অল্প সময়ের মধ্যে সব সিট বুকিং হয়ে যায়। স্থানীয় বাঙালিরা এসব টিকিট বিভিন্ন জিমেইল দিয়ে আইডি খুলে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলে, পরবর্তীতে 20 রিয়াল 30 রিয়াল করে বিক্রি করে। অনলাইনে টিকিট না পেয়ে আমাদেরকে বাধ্য হয়ে ব্ল্যাকারদের কাছ থেকে বেশি দামে নিতে হয়। এরকম পবিত্র স্থানেও এখন দুর্নীতিবাজদের ব্যাপারে আপনার মন্তব্য কী? খুবই গর্হিত একটি বিষয়। আমাদের দেশের মানুষ, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, খুব বড় গলায় আমরা মুসলমান বলি নিজেদেরকে, ইসলামের অনেক কথাও বলি, আমরা অনেকে মানানোর চেষ্টা করি, কিন্তু আমাদের উপার্জন, আমাদের কাজকর্ম, আমাদের লেনদেন, এগুলোর ভিতরে সততা খুব কমই পাওয়া যায়। এবং এ ধরনের অসৎ কর্ম মক্কা মদিনার মতো জায়গায় বসেও যদি আমাদের দেশি ভাইরা করেন, তো সেটা দুর্ভাগ্য ছাড়া কিছুই বলা যায় না। এটি আমাদের জন্য লজ্জাজনক। হাজী সাহেবরা যারা যাচ্ছেন রিয়াদুল জান্নাতে, তাদের ঢুকে বসে ইবাদতবন্দি করা আবশ্যক কিনা? অনেক হাজী সাহেবরা জানতে চান যে আমরা জীবনে একবার মাত্র গিয়েছি রিয়াদুল জান্নাতে, যদি আমি নিজে স্লট না পাই, তাহলে টিকিট অবৈধভাবে সংগ্রহ করে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। সেখানে টিকিটের ব্যাপার না, পারমিশন আর কি। ওই পারমিশনের কাগজটা অন্য কেউ নিয়ে রাখলো নামে বেনামে, সেটা আমি আদায় করলাম, সেটা দিয়ে আমি প্রবেশ করলাম। তো এটা জায়েজ আছে কিনা? অবশ্যই সেটি জায়েজ নাই এবং এটি গুনাহের কথা। কারণ এখানে প্রতারণা করছেন, আপনি আরেকজনের নাম ব্যবহার করছেন, যেটা আপনার না, তারা হয়তো আপনার নামের সাথে মিলাতে চায় নাই, আপনি তাদেরকে প্রতারিত করছেন। এক, দ্বিতীয়ত হলো টাকা দিয়ে আপনি যে কাজটি করছেন সেটা আসলে টাকা দিয়ে করার জিনিস না, এটা এক রকমের অনৈতিক কাজ। সেই অনৈতিক কাজটা আপনি করছেন। যদি এমন হতো যে আপনার অ্যাপ থেকে আপনার পারমিশন পেতে তিনি আপনার সাহায্য করেছেন এবং তার বিনিময়ে তিনি নিয়েছেন, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ হতো। আর রিয়াদুল জান্নাতে মদিনায় গেলে সেখানে গিয়ে ইবাদতবন্দি করতে না পারলে আমাদের উমরার কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলো অবশ্যই কোনো অসুবিধা হবে না। উমরার সাথে কোনো সম্পর্ক নেই। এমনকি মসজিদে নববীর পুরো সব জায়গায় নামাজ পড়লেই কিন্তু 1 রাকাতে 1000 রাকাতের সব আমরা লাভ করব। 1 রাকাতে এখানে রিয়াদুল জান্নাতে পড়লে 1000 রাকাতের বেশি সওয়াব হবে, এমন কোনো কথা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না। তবে এটা ঠিক সন্দেহাতীতভাবে এটা আমাদের আবেগের জায়গা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করেছেন, এখানে বিচরণ করেছেন, এটা তার মূল মসজিদের জায়গা ছিল। সাহাবায়ে কেরাম, খোলাফা রাশেদা, তারা এখানে সালাত আদায় করেছেন। এটা অনেক ঘটনার সাক্ষী। সেই জায়গা থেকে অবশ্যই আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে পারলে ভালো, কিন্তু কোনো কারণে না পারলে আমার ফোকাস দেওয়া উচিত যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য আমি যেন মুত্তাকি হতে পারি, আমি যেন গুনাহমুক্ত জীবন গড়তে পারি, আমি যেন তাকওয়ার পথে